বন্ধুরা, আজকের যে পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের আর খেতে দারুণ লাগে। আর উপকরণ হাতে গুনতে দুটো উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো চটজলদি রেসিপিটা তৈরি করে নিই। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আর দেখো বন্ধুরা, চারিদিকে আকাশ একদম মেঘলায় আচ্ছন্ন। আর এখন আমি তার জন্য একটা তৈরি করব পকোড়া। আর এই পকোড়াটা কিন্তু একদম স্বাস্থ্যকর একটা পকোড়া তৈরি করব, আর একদম খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে। তাহলে বন্ধুরা চলো পকোড়াটা কী দিয়ে বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পকোড়াটা তৈরি করবো কুলেখাড়া পাতার, আর সেই পাতাটাই এবার আমি তুলতে যাব। তাহলে বন্ধুরা চলো আমি পাতাটা তুলে নিয়ে আসি। এই দেখো কত সুন্দর, একদম নধর চকচক করছে পাতাগুলো কিন্তু। এবার আমি এখান থেকে কিছু এই যে ডগা সমেত তুলে নেব। এই কুলেখাড়া পাতাটা খেতে অতটা কিন্তু টেস্ট না, আর পকোড়াটা করে খেলে কিন্তু খুব ভালো লাগে। ডগা থেকে পাতা নিয়ে নিয়েছি, আর এগুলোকে এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পাতাগুলোকে। এই দেখো কত সুন্দর চকচক করছে। পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এর জন্য একটা ব্যাটার রেডি করে নেব বন্ধুরা। আর ব্যাটারটা একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। ব্যাটারটা করার জন্য প্রথমত একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেব এক বাটি মতো, আমি একদম ছোট বাটির এক বাটি বেসন নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি পুরোটা দেব না, 3 থেকে 4 চামচ মতো দেবো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু নিয়েছি টমেটো পাউডার। এগুলো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে দেব। জল দিয়ে একটা ব্যাটারটা তৈরি করব। খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব এইভাবে করে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এই ঘনত্বটা কিন্তু এই যে এরকমই রাখতে হবে, একদম বেশি পাতলাও না কিন্তু, আর খুব বেশি মোটাও না, এইভাবেই কিন্তু এই ঘনত্বটা রেখে দিতে হবে। এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার বাকি কাজটা করব বন্ধুরা। বন্ধুরা, দুটো জিনিসই আমার রেডি হয়ে গেছে। এবার এই যে একটা করে নেব, আর এইভাবেই কিন্তু আমি এই পকোড়াটা তৈরি করব। এই যে এবার আমি এর মধ্যে চুবিয়ে দেব, এই যে একদম এইভাবে করে। এবার এই যে গরম তেলে ছেড়ে দেব। আরও একটা নিয়ে নিয়েছি, আবারও দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে পকোড়াগুলো নিয়েছি। এইভাবে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, আর দেখো কি দারুণ লাগছে। একদম মুচমুচে একদম। আর এই বর্ষায় যদি এইভাবে এরকম মুচমুচে পকোড়া থাকে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো কি দারুণ লাগছে। এই দেখো না কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এই দেখো কি দারুণ লাগছে বন্ধুরা। আর এইভাবে যদি সন্ধ্যাবেলা চায়ের সাথে পাওয়া যায় একটা, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর লাগছে। আর অল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। একদম মুখরুচি খাস্তা পকোড়া রেডি হয়ে গেছে। আর এই দেখো এইভাবে যদি পকোড়া তৈরি করে খাওয়া যায় বন্ধুরা, দারুণ লাগে। আর মানে মেন কথা, এইভাবে দেখলে একটা লোভনীয় ভাব লাগে, মানে খেতে একটা ইন্টারেস্টিং লাগে, কিন্তু ভীষণ ভালো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খেয়ে কেমন লাগে। আর খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এই যে কুলেখাড়া পাতাটা কিন্তু আমরা এমনি সময় কিন্তু খেতে পারি না, এরকম একটু পকোড়া করে খেলে কিন্তু খুব ভালো লাগে।
সুপার। চালের গুঁড়ি দেওয়ার জন্য মুচমুচ করতে। তাহলে বন্ধুরা আমার এই পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্টে জানিও কিন্তু পকোড়া রেসিপিটা কেমন হয়েছে। তাহলে আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।